গুরু চাইছেন আপনি শিখুন, বুঝুন, তারপর কাজ করুন। তাই আপনি যদি নিজের সীমা মেনে নেন, ভাগ্য আপনাকে কিন্তু সীমাহীন করবে। 64 বছর বাদে বৃহস্পতির এই যে বিরল যোগ, গুরু বৃহস্পতি এবং শনির এই যে বিরল যোগ, এই সময় অহংকার এবং আমি জানি মনোভাব থেকে দূরে থাকতে হবে। সাহায্য করুন, জ্ঞান দান করুন, আর মনোযোগ দিন কাজের মধ্যে। কারণ গুরুর আশীর্বাদ তখনই জাগে যখন আপনি সেবা করেন বিনা প্রত্যাশায়। আর শনি মহারাজ ন্যায়ের প্রতীক। তা আপনি কি প্রস্তুত নিজের পরিশ্রমকে আশীর্বাদে রূপান্তরিত করতে? আপনি কি প্রস্তুত শত্রুকে জিততে, নিজের কর্মের মধ্য দিয়ে জয় পেতে? ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই ধনতেরাস থেকে শুরু হচ্ছে আপনাদের জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়, যেটা 64 বছর বাদে আপনার জীবনে গড়ে উঠতে চলেছে। কারণ বৃহস্পতি তার তুঙ্গস্থ আসনে যেতে চলেছেন, মানে কর্কট রাশিতে, অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে। এই সময়টা আপনাকে শেখাবে কিভাবে শত্রুর সঙ্গে লড়তে হয়, রোগকে কি করে জিততে হয়, আর দায়িত্বকে কিভাবে আশীর্বাদে পরিণত করতে হয়। আর যারা ভয় পায় পরিশ্রমকে, তাদের জন্য কিন্তু এটা আগেই বলছে খুব কঠিন ট্রানজিট হতে চলেছে। কিন্তু যারা পরিশ্রমকে পূজা বলে মনে করেন, তাদের জন্য এটা গোল্ডেন ভিক্টরি পিরিয়ড। আমি বলে দিলাম, আপনি কোন দলে আছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। এবং সেই সাথে আপনি যদি প্রস্তুত থাকেন, লিখুন ওম গুরুবে নমঃ আর আমি প্রস্তুত। আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি বা চেম্বারে অফলাইন কনসালটেশন বুক করতে চাইছেন, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়। কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে আমার। অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 64 বছর বাদে আপনার জীবনে যে ঘটতে চলেছে বিরল যোগ, সেই যোগ নিয়ে, এবং তার জন্য আপনি কি কি রেজাল্ট পাবেন, কোন কোন সেক্টরে রেজাল্ট পাবেন। আর থাকছে আপনাদের জন্য মহা উপায় কি, বাস্তুক্ষেত্রে মহা উপায় কি। আর থাকছে আপনাদের জন্য প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ। তাই চলুন প্রথমেই দেখে নিই গ্রহদের ট্রানজিট কি বলছে। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি এবং বৃহস্পতির বর্তমানে যে ট্রানজিট তার উপর নির্ভর করে। কারণ আপনার জন্মছক আলাদা, সেখানে বৃহস্পতি ট্রানজিট আলাদা। আপনার যে বর্তমান সময় চলছে হচ্ছে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, তার উপর বৃহস্পতির কি সম্পর্ক তার উপর নির্ভর করে কিন্তু আপনি কি রেজাল্ট পাবেন আর কতটা রেজাল্ট পাবেন না। তো চলুন সার্বিকভাবে যদি দেখি, 18 অক্টোবর ধনতেরাসের দিন বৃহস্পতি কর্কট রাশিতে আসছে, মানে আপনার ষষ্ঠ স্থানে, সেখানেই তুঙ্গস্থ হচ্ছে। আর ষষ্ঠ স্থান মানে আগেই বলেছি শত্রু, স্বাস্থ্য, প্রতিযোগিতা, কর্ম, জীবনের চ্যালেঞ্জের প্রতীক। গুরু এখানে তুঙ্গস্থানে অবস্থান করছেন, অর্থাৎ তিনি আপনাকে বাধা জয় করা শক্তি দিচ্ছেন। তবে শর্ত একটাই, অহংকারে নয়, কর্মে বিশ্বাস রাখতে হবে। আর বৃহস্পতির 3টে দৃষ্টি, 3টে নতুন দিগন্ত কিন্তু খুলে দেবে। বৃহস্পতির 5ম দৃষ্টি পড়েছে আপনার দ্বাদশ স্থানে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ যেখানে ব্যয়, বিদেশ যাত্রা, গোপন জ্ঞানকে নির্দেশ করে। বৃহস্পতির 7ম দৃষ্টি পড়েছে আপনার 2য় স্থান মকর রাশিতে, অর্থাৎ যা আপনার অর্থ, বাকশক্তি, পরিবারকে নির্দেশ করে।
বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে মীন রাশিতে, অর্থাৎ আপনার চতুর্থ স্থান, সেখানে শনি মহারাজ বসে রয়েছে এবং দৃষ্টির মাধ্যমে 64 বছর বাদে আপনার চতুর্থ স্থানেই বিরল যোগ তৈরি হচ্ছে। ফলে গুরু শনির কর্মফল যোগ। চলুন এর ওপর ভিত্তি করে আপনার জীবনে কোন কোন সেক্টরে কি পরিবর্তন আসছে। প্রথমেই আসবো আপনার কর্ম, শত্রু এবং আপনার জয়। ষষ্ঠ স্থানে বৃহস্পতি, মানিং হচ্ছে আপনাকে যে কোনো প্রতিযোগিতা বাধাতে আপনি জিতবেন, কিন্তু প্রক্রিয়া খুব সহজ হবে না, আমি আগেই বলছি। অফিসে বিরোধ বা রাজনীতি থাকলেও আপনি জ্ঞান এবং ন্যায়ের পথে যদি থাকেন, জয় আপনি পাবেন। যারা আইন, প্রশাসন, পুলিশ বা মেডিকেল কিংবা আধ্যাত্মিক সেবা সংক্রান্ত কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময় কিন্তু অসাধারণ শুভ। তবে গোপন শত্রুদের অবমূল্যায়ন কিন্তু করবেন না, বিনয় বা সততাই হবে কিন্তু আপনার ঢাল। চলুন এবার আলোচনা করব নাম্বার 2, সেটা হচ্ছে আপনার ব্যয়, বিদেশ এবং অন্তর্দৃষ্টির ক্ষেত্রে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার কিন্তু দ্বাদশ স্থানে বৃশ্চিক রাশিতে। এই যে দ্বাদশ স্থানে বৃশ্চিক রাশিতে পড়েছে, এই সময় বিদেশ সংযোগ বা অনলাইন কাজ থেকে অর্থ কিন্তু আসতে পারে, অথবা অযথা খরচ বা আবেগে ব্যয় নিয়ন্ত্রণকে কিন্তু রাখতে হবে। ধ্যান, যোগ, মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মনে কিন্তু শান্তি আসবে। এই সময় অন্তর্জ্ঞান খুব শক্তিশালী হবে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের অন্তরের কণ্ঠ শুনেই কিন্তু নিতে হবে, তবেই কিন্তু আপনি এই সমস্ত বিষয় থেকে কিন্তু জয় পাবেন। 3 নম্বর যেটা বলবো, আপনার অর্থ, বাকশক্তি এবং পারিবারিক স্থিতি। দেখুন, বৃহস্পতি সপ্তম দৃষ্টি, আগেই বলেছি, আপনার দ্বিতীয় স্থান মকর রাশিতে পড়েছে। ফলে এই সময় আপনার বাকশক্তি এবং প্রভাব বাড়বে। আপনি যে কথা বলেন তা অনেকের জীবন কিন্তু বদলে দিতে পারে। আপনার কথাবার্তা, আপনার কথা বলার প্রেজেন্টেশনের মধ্য দিয়ে অনেকেই আপনার প্রতি অ্যাট্রাক্ট হতে পারে। আপনি আপনার কথার মধ্য দিয়ে অনেক কঠিন পরিস্থিতিকে জয় করতে পারেন। পারিবারিক আর্থিক স্থিতি বাড়বে আর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বাড়বে। দ্বিতীয় স্থান পরিবারকে যেহেতু নির্দেশ করে, পরিবারের বৃদ্ধিকে নির্দেশ করে বৃহস্পতি, সে নিজে যেমন বিবাহকারক গ্রহ তেমনি সন্তানকারক গ্রহ। কারোর সন্তানের আসার মধ্য দিয়ে পরিবার বৃদ্ধি হতে পারে, কারোর বিবাহের মধ্য দিয়ে পরিবার বৃদ্ধি হতে পারে। তবে গুরুর শিক্ষা হলো কথা দিয়ে যেত, রাগ দিয়ে নয়। চলুন চতুর্থ স্থান ঘর, মা, মানসিক শান্তিকে নির্দেশ করে। নবম দৃষ্টি পড়েছে মীন রাশিতে, সেখানে শনি মহারাজ বসে রয়েছে এবং 64 বছর বাদে এইরকম বিরল যোগ আসছে। এই সংযোগ আপনার ঘরোয়া জীবন, মায়ের সঙ্গে সম্পর্ককে দৃঢ় করবে। যাদের বাড়ি কেনার বা বদলানোর পরিকল্পনা ছিল, এই সময় তা কিন্তু পূর্ণ হওয়ার যোগ রয়েছে। মন শান্ত হবে, কিন্তু নিজের ভেতরের পরিবর্তন আপনি অনুভব করবেন। এক নতুন দায়িত্ববোধ জাগবে। এই সময় ধর্মীয় কার্য বা দান পূর্ণ করলে অদ্ভুত মানসিক প্রশান্তি পাবেন। কর্মজীবন এবং সাফল্যের ক্ষেত্রে বলবো, বৃহস্পতির ষষ্ঠ ঘর মানে কর্কট রাশিতে যখন বৃহস্পতি তুঙ্গস্থ থাকছে, মানে আপনার জীবনে শৃঙ্খলা এবং দৃঢ়তা আনবে। আপনি অন্যদের সেবা বা সাহায্যের মাধ্যমে নিজের ওপর প্রভাব বিস্তার করবেন। যারা স্বনির্ভর কাজ বা স্টার্টআপে যুক্ত, তারা ধীরে ধীরে সাফল্যের রূপরেখা দেখতে পাবেন। তবে অতিরিক্ত দায়িত্ব কিন্তু এড়িয়ে যাবেন না, কারণ এই সময় এই যে পরিশ্রম, এই পরিশ্রমই হবে আপনার ক্ষেত্রে ঈশ্বর প্রাপ্তির মাধ্যম। চলুন এবার কথা বলবো আপনার স্বাস্থ্য ও মানসিক ভারসাম্যের উপর। দেখুন, গুরুর প্রভাব আপনার স্বাস্থ্য পুনরুদ্ধার করবে। যাদের দীর্ঘদিনের রোগ বা মানসিক চাপ ছিল, এখন তা কমবে। এই সময় অলসতা বা কোনো জাঙ্ক ফুড আপনার ক্ষেত্রে কিন্তু বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তাই প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিকে মুখ করে ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহা গুরুবে নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এতে যেমন আপনার মানসিক চাপ কমবে, শারীরিক ক্লান্তি, গোপন ভয় দূর হবে। আর কি করবেন? গোমাতা সেবা করুন,
প্রত্যেক বৃহস্পতিবার এক মুঠো ছোলা এবং এক মুঠো গুড় গরুকে খাওয়ান। এতে কর্মস্থলে বাধা কমবে এবং শত্রু দূর হবে। আর আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কোনো হলুদ ফুল বা হলুদ কাপড় বা হলুদ রঙের ফ্লাওয়ার ভাস রাখতে পারেন। এই কোণ হচ্ছে শক্তি এবং স্থিরতার প্রতীক। এখানে পেতলের ঘণ্টা রাখলে গুরুর শক্তি কিন্তু সক্রিয় হয়। চলুন সেই সাথে আপনাদের জীবনের কিছু সতর্কতা এবং আমার তরফ থেকে কিছু উপদেশ আপনাদের বলি। 64 বছর বাদে বৃহস্পতির এই যে বিরল যোগ, গুরু বৃহস্পতি এবং শনির এই যে বিরল যোগ, এই সময় অহংকার এবং আমি জানি মনোভাব থেকে দূরে থাকতে হবে। গুরু চাইছেন আপনি শিখুন, বুঝুন, তারপর কাজ করুন। তাই আপনি যদি নিজের সীমা মেনে নেন, ভাগ্য আপনাকে কিন্তু সীমাহীন করবে। সাহায্য করুন, জ্ঞান দান করুন আর মনোযোগ দিন কাজের মধ্যে। কারণ গুরুর আশীর্বাদ তখনই জাগে যখন আপনি সেবা করেন বিনা প্রত্যাশায়। আর শনি মহারাজ ন্যায়ের প্রতীক। তিনি সমস্ত কিছু দেন একদম মেপে মেপে, নীতি মেপে। তাই আপনি যা দেবেন সেটাই আপনার কাছে ফেরত আসবে। আপনি যদি ভালো দেন ভালো ফেরত আসবে, খারাপ দিলে খারাপ ফেরত আসবে। ফেরত কিন্তু আপনি পাবেন। তাই এই ধনতেরাস থেকে 5ই ডিসেম্বর এই সময়টা আপনার ব্যাটলফিল্ড অফ ডেস্টিনি বলতে পারেন, মানে আপনার ভাগ্যের যুদ্ধক্ষেত্র। তা আপনি কি প্রস্তুত নিজের পরিশ্রমকে আশীর্বাদে রূপান্তরিত করতে? আপনি কি প্রস্তুত শত্রুকে জিততে, নিজের কর্মের মধ্য দিয়ে জয় পেতে? তাহলে কমেন্টে লিখে জানান ওম গুরুবে নমঃ, আমি প্রস্তুত। আর যারা আমার কাছ থেকে অনলাইন কিংবা অফলাইন চেম্বারে কনসালটেশন চাইছেন, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, গুরুর আশীর্বাদ পরিশ্রমের রূপ নেয়। এই ধনতেরাস নিজের ভেতরের যোদ্ধাকে জাগান, কারণ এটাই হবে আপনার জীবনের পুনর্জন্মের সময়। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন এবার দেখে নেব আপনাদের জন্য এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের কততম ভাবের ওপর পড়েছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। যারা সঠিক উত্তরদাতা হবেন তাদের জন্য আমার থাকবে দীপাবলির উপলক্ষে সারপ্রাইজ গিফট। ধনুরাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্রতিবারের মতো সবাইকে শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার 5:30 থেকে। আর অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্তের সাথে থাকুন। নমস্কার।